আসসালামু আলাইকুম এভরিওয়ান, নতুন আরেকটা সকালে আপনাদেরকে স্বাগতম। আর আজকে দার্জিলিংয়ে হচ্ছে ডে 3 আর আমরা রাইট নাও বের হয়ে গেছি। এখন আমাদের জন্য শেয়ার গাড়ি আছে, দেন ওইখান থেকে আমরা সাইট সিং করবো। সাইট সিং করে ল্যাপটপ জগৎ, গোপালধারা টি স্টেট, তারপর নেপাল বর্ডার, আরও কয়েকটা স্পোর্ট আছে, এগুলো এক্সপ্লোর করবো। দেন এক্সপ্লোর করে আমরা ওইখান থেকে ডিরেক্ট চলে যাবো এনজিপি। বিকজ অফ আমাদের সন্ধ্যায় আজকে ট্রেন আছে 7:45 মেল, দার্জিলিং মেল শিয়ালদার ট্রেন আছে। তো আমরা এখন চলে যাবো এখানে। তো চলে আছি গাড়ির ওখানে, লেটস গো। আচ্ছা, এখন একটা বিষয় আছে, আমরা কালকে রাতে চেষ্টা করছিলাম যে আমরা আসলে একটা গাড়ি ঠিক করবো, ঠিক করে দেন আমরা ভায়া মিরিক হয়ে সাইট সিং করে দেন আমরা এনজিপি যাবো। কিন্তু পরবর্তী দেখলাম অনেক টাকা যাচ্ছে ওরা। তো আমরা সকালে চিন্তা করলাম যে তাহলে হচ্ছে আমরা সকালে উঠে দেন একটা গাড়ি ঠিক করে রিজার্ভ করে দেন এখান থেকে যাব। তো সকাল থেকে শুরু করে কোনো গাড়ি আমরা পাই নাই, যা যাচ্ছে সবাই 5,000 টাকা যাচ্ছে, 4,500 টাকা যাচ্ছে, পাচ্ছি না শেয়ার কোনো গাড়ি। আর এখান থেকে শেয়ার কোনো গাড়ি যায়ও না মিরিক হয়ে ভায়া মিরিক। তো দেন সব কিছু চিন্তা ভাবনা করে আমরা হচ্ছে একটা ডিসিশন নিলাম, পর রুমে গেছি। দেন আজ আমাদের দাদা সুমিত দাদা, তাকে তো সবাই চিনেন, দাদা আর এই যে দিদি আমাদেরকে অনেক হেল্প করছে এই 3 দিনে, আমাদেরকে অনেক সাপোর্ট দিছে। আমরা ঘুরছি একসাথে, সবাই অনেক মজা করছি। দাদারা যদি না থাকতো আমাদের অনেক সমস্যা হইতো, ঠিক আছে? কারণ বড় কথা বলে দিল। না না, ঠিকই তো, অনেক সমস্যা হতো, স্বাভাবিক, কারণ আমরা তো ট্যুরিস্ট। আমাদের খাওয়া, আমাদের ট্রান্সপোর্ট, আমরা যে গতকালকে আমরা ঘুরতে গিয়েছি, হ্যাঁ সেটা দাদাদের কারণে আমরা বিভিন্ন এন্ট্রি পয়েন্ট অনেক হেল্প করেছি। সব সত্যি এখানে হচ্ছে টুরিস্টদের জন্য একরকম এবং হচ্ছে ইন্ডিয়ান লোকাল, হ্যাঁ যারা লোকাল তাদের জন্য আরেকরকম। তো দাদাদের জন্য আমাদের অনেক উপকার, দাদারা আমাদেরকে অনেকভাবে হেল্প করেছে, সাজেস্ট করেছে যে দাদা এভাবে গেলে ভালো হবে, আপনাদের এভাবে গেলে ভালো হবে। আমাদের অনেক উপকার। তারপর সকাল থেকে আমরা 2-3 ঘন্টা ধরে আমরা 2-3 ঘন্টা ধরে আমরা ঘুরছি, গাড়ি পাইনি। দেন বাসায় চলে গেছে হতাশ হয়ে। পরে দাদারা বলছি ঠিক আছে দাদা, তাহলে আপনার সাথে আমরা এখানে সাইট সিং করে সাইডে আমরা দুপুরবেলা চলে যাব একদম এনজিপিতে। তো পরবর্তীতে আর যাওয়া হয় নাই। পরে যখন রুমে গেছি আমরা, দেন হচ্ছে ফ্রেশ হওয়ার জন্য পরে দাদা ফোন দিল আমাদেরকে, ফোন দিয়ে বলছে যে একটা গুড নিউজ আছে। সেটা হচ্ছে আপনাদের বাংলাদেশি 2 জন আছে যারা হচ্ছে শিলিগুড়ি হয়ে, মানে মিরিক হয়ে শিলিগুড়ি যাবে। তো সেই ক্ষেত্রে আমরা আসলে শেয়ার পাইতেছিলামই না, তো যার কারণে আমরা তার সাথে এখন অ্যাড হয়ে পরের দিন আমরা এখানে সাইট সিং করে তারপরে আমরা হচ্ছে শিলিগুড়ি যাব। ওইখান থেকে আবার শেয়ার করে আমরা হচ্ছে যে কোনো ওয়েতে আমরা চলে যাবো এনজিপিতে। হ্যাঁ, তো বাংলাদেশে আসছি আমরা খুব তাড়াতাড়ি ঘুরতে। হ্যাঁ, আর দাদা কিন্তু যাচ্ছে, দাদা হচ্ছে ঢাকাতে একটা আছে ওয়েডিং এর একটা আছে, ইনভিটেশন আছে। তো যাচ্ছে, দিদিও যাবে, আমাদের বাংলাদেশে দাদা যাচ্ছিল। হ্যাঁ অবশ্যই দেখা হবে, আমার ভিডিওতে অবশ্যই আসবে। তো ঠিক আছে, এটা হচ্ছে আমাদের গাড়ি। তো আমাদের যে আর প্ল্যান করবো বড় সড়ো, হ্যাঁ নেক্সট প্ল্যান করবো দাদা কাশ্মীর, না হচ্ছে সিকিম, হ্যাঁ আর না হলে গোয়া। এই 3টা জায়গার মধ্যে কেউ ইন্টারেস্টেড থাকে, হ্যাঁ ওইরকম কেউ, হ্যাঁ চলে, হ্যাঁ নিয়ে নেবো। কিন্তু এখন বাংলাদেশে তো ভিসা একটু প্রবলেম চলছে দাদা, হয়তো বা 2-3 মাসের মধ্যে সব, হ্যাঁ হয়তো বা ঠিক হয়ে যাবে। ঠিক হয়ে গেলে দেন আমরা আবার একসাথে, কিন্তু আমরা আবার ট্যুর করবো একসাথে, কি দাদা? ঠিক আছে দিদি, ঠিক আছে। অনেক দাদা দিদি কিন্তু অনেক মজার মানুষ, আর তারা কিন্তু হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফ, এত ফ্রেন্ডলি তাদের মানে বিহেভিয়ার, তারা এমনভাবে চলে। আমরা কালকে রাতে কথা বলতেছিলাম কি ভাই, হ্যাঁ দাদা দিদিকে নিয়ে, তারা অনেক ফ্রেন্ডলি, অনেক ফ্রেন্ডলি এবং দিদি আমাদেরকে অনেক হেল্প করেছে। আমরা তাদের প্রতি খুবই কৃতজ্ঞ। হ্যাঁ, তাদেরকে আমরা আমাদের বাংলাদেশে ইনভাইট করেছি যে দাদা আপনারা আসেন সময় করে, আমরা ঘুরবো ইনশাআল্লাহ, বাংলাদেশটা ঘুরে যতটুকু সম্ভব আমরা ঘুরে দেখবো ইনশাআল্লাহ। তো ঠিক আছে গাইস, দেখা হচ্ছে আমাদের গাড়ি যখন এখান থেকে রানিং হবে। তো ঠিক আছে, ভালো থাকবেন দাদা। তাহলে হাই একটা বাই দিয়ে দেন, দিদি একটা বাই দিয়ে দেন, টাটা টাটা। ঠিক আছে, ওকে, আবার দেখা হবে। ঠিক আছে, লেটস গো। যাওয়ার পথে আমাদের সেই গাড়িতে অয়েল নিতেছে, আমরা এখন এখানে দাঁড়ায় আছি। কিছুক্ষণ পর একটা মজার বিষয়, আমার একদিন ভিতরে এক বাংলাদেশের সাথে পরিচয় হয়েছে আমাদের। ভাই ভাই হচ্ছে মিরপুরে, তো আমরা একসাথে ট্রাভেল করতেছি। কি ভাই, তাহলে ভালো লাগছে? হ্যাঁ ঠিক আছে। ফার্স্ট প্লেস আগে লেপটা জগৎ না, এটা হচ্ছে লেপটা জগতের রুট। এই যে আপনি দেখেন মানে কতটা জোশ। আমি এটার জন্য আর কি দার্জিলিং আসছি, এইটাই মিস হয়ে যেতে চেয়েছিল আজকে, কিন্তু আল্লাহ আমাদেরকে আসলে মিলাই দিছে। যেতেছি ইনশাল্লাহ, দেখাবো আপনাদেরকে।
আলহামদুলিল্লাহ আমরা চলে আসছি ল্যাপটা জগতে। আর এই যে just নামলাম, এটা আমাদের গাড়ি। আর এই যে ভিউ দেখেন, এ আল্লাহ সুবহানাল্লাহ, আপনারা দেখেন ভিউ দেখেন। আর আমরা এখন ভিতরে যাব। ওকে সবাই আসেন 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 আসেন। তো অলরেডি আসছিলাম আমরা এই ল্যাপটপ জগতের রোডে। আর এই যে আমার ভাই হচ্ছে, ভাইয়ের নামটা হচ্ছে মনিরুল ইসলাম সনেট। হ্যাঁ সনিত ভাইয়া বাংলাদেশি, আমাদের ঢাকা থেকে আসছে। আর সাথে কিন্তু আন্টি আসলে সমস্যা নেই তো না, এই যে আন্টি আসছে। আচ্ছা এরকম কিন্তু অনেক মানে সবার কপালে ভাগ্য হয় না যে আমাকে নিয়ে আসছে ঘুরতে, তাও দার্জিলিং মতো পাহাড়ের মতো জায়গায়। আমরাও কিন্তু আসতে পারিনি। ভাইয়া কি বলেন? এটা হচ্ছে Lucky অনেক ভাই। ভাইয়া হচ্ছে অনেক লাকি, ভাইয়াকে আল্লাহ তাআলা সেই সুযোগ হ্যাঁ, দিয়েছে সুযোগ আলহামদুলিল্লাহ, দিয়েছে। যাতে সে তার জান্নাতকে নিয়ে ঘুরতে হ্যাঁ আসছে। হ্যাঁ মানে সেটাই, আরেকটা পাহাড়ে। পাহাড় দেখছে। তো আমরা এখন দেখবো এই জায়গাটা এক্সপ্লোর করবো। তো চলেন আমরা ঘুরে দেখি। যাবে আন্টি যাবে, আন্টি পারবে। টিকিট ইয়া পর আর এইখান থেকে হচ্ছে টিকিট নিতে হবে। আর এটা হচ্ছে জাস্ট ভিউ দেখেন, মাশাল্লাহ। ভাই জিতছেন কইলে এসে দেখছেন জিতছি ভাই, জিতছি 100% জিতছি। তো এখান থেকে হচ্ছে 20 রুপি করে টিকিট। আর আমরা জাস্ট এখন ভিতরে যাব, এক্সপ্লোর করব ল্যাপটা জগৎ। আসলে এখানে অবশ্যই আসতে হবে। ল্যাপটা জগৎ না আসলে আপনার ল্যাপচা, হ্যাঁ ওই তো ল্যাপটা একই ভাই। যদি না আসেন তাইলে আপনি পুরো দার্জিলিংয়ে আপনার জন্য মিস, যদি আপনি এখানে আসেন। মাশাআল্লাহ। অসাধারণ আলহামদুলিল্লাহ। ওহ ভাই কি অবস্থা? ল্যাপচা জগৎ আসছি। জিতছেন ভাই, জিতছেন। আমি আলহামদুলিল্লাহ জিতছি। ঠিক আছে, মন্দির ভাই আছে এখানে আমাদের সনিট ভাইয়া। ও সরি, সনিট ভাইয়া। আমি আছি রাকিব ভাইয়া, পিছিয়ে আছে আমার শুভ ভাইয়া। আর দেন আপনার নাম কি সনেট আহমেদ? না সনেট। তো আমরা উপরে যাচ্ছি, ল্যাপটা জগতের উপরে এক্সপ্লোর করবো। মাশাআল্লাহ অনেক সুন্দর। আসলে আপনারা যদি দার্জিলিং আসেন আর ল্যাপটা জগৎ না আসেন তাহলে আপনি পুরো দার্জিলিংয়ে মিস। তো আমরা অলরেডি ল্যাপটা জগৎ আমাদের এক্সপ্লোর করা শেষ। আর না নিচ্ছি না রাইট नाउ, हम ऐसे বাইরে। दादा हमारा सेकंड स्पॉट कौन सा है? सीमाना व्यू पॉइंट। सीमाना व्यू पॉइंट, नेपाल सीमाना व्यू पॉइंट। कितना वक्त लगेगा? आधा घंटा इस। হ্যাঁ ওকে। এর পরবর্তী আমাদের ডেস্টিনেশন হচ্ছে নেপাল বর্ডার। আর এখান থেকে আধা ঘন্টা লাগবে। হচ্ছে সেকেন্ড প্লেস হচ্ছে नेपाल बॉर्डर सीमाना व्यू। इधर से निकलूं? हाँ ओके ओके। एंड এদিক দিয়ে নামবেন না ওদিক দিয়ে নামবেন? अच्छा ओके। तो हम लोग अब नेपाल बॉर्डर व्यू पॉइंट में है। भैया सुन है ओके। तो भैया कुछ तो बोलो, कैसा लग रहा है हमारे? দেখতে মানে এত ভালো লাগতেছে, মানে পুরো আপনি জাস্ট দেখেন ভিউটা দেখেন, চোখটা জুড়ে যাচ্ছে। তো বলার ঠিক আছে, যদি এইখানে সব জায়গায় যদি আমরা এক্সপ্লোর না করি আসলে এনজয় করেন। ঠিক আছে, আজ কথা বলবো না, শুধু এনজয় হবে। তো সীমানা ভিউ পয়েন্ট কেমন লাগলো? অসাধারণ। নেপাল সীমানা পয়েন্ট অস্থির এই যে এই পাশে কিন্তু নেপাল সব, ঠিক আছে। এই যে ভিউ পয়েন্টটা সেন্টার আর এটা, ঠিক আছে। আর আমরা এখন সীমানা ভিউ পয়েন্ট থেকে যাচ্ছি হচ্ছে নেপাল বর্ডার, বাট নেপাল
ঢুকতে দেয় না, তারপর চেষ্টা করবো আমরা যাওয়ার জন্য। আমরা কিন্তু অনেকটা এখানে বললেন না, আমরা কলকাতাতে দাদা বলা শুরু করছি, আমরা যারা দেখতেছি তারাই দাদা বলতেছি, বলতে বলতে পুরো আমরা একদম মনে করেন যে শুভ ভাই, আবার শুভ ভাই কিন্তু কথাও কইতেছে ওইরকমই দাদার মতো। ঠিক আছে দাদা, যাই হোক পাচ্ছে না এদিকে। তো জোরে করবে, চাষ করতে তাড়াতাড়ি হবে। হ্যাঁ সেই সেই। তো আমরা কিন্তু অলরেডি নেপালে আছি, এই যে দেখেন নেপালে ওই যে ওখানে লেখা আছে ওয়েলকাম টু নেপাল। আর আমরা এখন নেপালেই দাঁড়াই আছি, এটা নেপালেই ফার্স্ট ওইখান থেকে শুরু হয়েছে। হ্যাঁ বাকি বাংলাদেশি, ইন্ডিয়া, ও কলকাতা। আমার তো বাংলাদেশ মানে একবার দেখানো হয়ে গেছে না, চেক করে এখানে দেখালে কি দেখাইতে হবে? আইডেন্টিটি প্রুফ, তারপরে ঢুকতে দেবে। মানে ওই ভিতরে ঢুকতে দেবে এমন কিছু? ওইটা তো আমাদের কাছে নাই, ঢুকতে তো পারবো না তাহলে। আচ্ছা যাই, সমস্যা নেই, কি হয়। আমরা কিন্তু এখন নেপালে। नेपाल में आ गया ब्रो, ब्रो नेपाल में आ गया। हम अभी नेपाल में खड़ा हूँ। मार्केट भी जा सकते हैं, मार्केट भी। थैंक यू दादा। ठीक है दादा, धन्यवाद। ओके इधर Nice to meet you. Nice to meet you. Okay, ठीक है दादा। আর এটা হচ্ছে নেপালি গাড়ি, বসে যায়। তো আমরা তো নেপাল বর্ডারে গেছি, এখানে যায় দেখে আসছি। মানে আমি এর জন্যই আমি বলছি, হ্যাঁ হ্যাঁ, মানে কুইক মানে আমরা তো তখন যেটা বললাম, আমি কি বলছি যে আমরা দরকার হলে আমি আর মানে দুইজন মিলে, হ্যাঁ দুজন মিলেই যাব, কিন্তু আমি যাব, ঠিক আছে। তো আসলে যেটা আসলে দেখতে চাইছি ওইটাই দেখতে পাচ্ছি, এইটাই দেখার জন্য আসতে চাইছিলাম। তো আলহামদুলিল্লাহ আমরা ওইটা দেখতে পারছি, মাশাআল্লাহ অনেক সুন্দর। আসলে বইলে আসলে বোঝানো যাবে না আমরা কি দেখছি, ক্যামেরাতে কতটুকু দেখাইতে পারতেছি এটাও আসলে বলা যাবে না, ঠিক আছে। না আসলে আসলে বুঝতে পারবে না, সোজা কথা হলো এইটা, আগে আসতে হবে। হ্যাঁ, যদি আপনার দার্জিলিংয়ের ওই সাইট সিংও না করেন, করার দরকার নেই আপনার, ঠিক আছে, কিন্তু আপনার এইখানে আসেন, এই রুটটা দিয়ে আপনারা আসেন। का कितना या वक्त लगेगा जाने का? 20 মিনিট। 20 মিনিট, ওকে। তো রাইট নাও আমরা চলে আসছি হচ্ছে গোপালধারা টি স্টেট। এটাতে এখান থেকে 360 ডিগ্রি ভিউ দেখা যায়। আর আমরা এখান থেকে চিন্তা করতেছি আমরা দুপুরে খাবার খাবো, তো দুপুরে খাবার কিনে তো বেরোই। নিকালো এখানে আমি তো আমরা এখন আছি গোপালধারা টি স্টেট, এই যেটা, আর উপরে টি গার্ডেন, এখান থেকে 360 ভিউ মিলেগা। তো আমরা এখন গোপালধারা টি স্টেট, আর এখানে কিন্তু ওয়েতে একটাই আছে হ্যাংথিম হোমস্টে রেস্টুরেন্ট স্টল। আর আমরা এখন দুপুরে খাবার খাবো এখানে। তো আমরা যে খাবার নিচ্ছি এখানে ভেজ থালি আর চিকেন, ডাল আছে, আর এটা হলো পানি। জিনিসটা অনেক ইউনিক, দেখেন এটা হলো পানি, ওকে। তো আমরা এখন জাস্ট খাবো, দেন এখান থেকে আবার বের হয়ে যাবো, কারণ আমাদের মিরিক যাইতে হবে। আর এই যে আমাদের চিকেন চলে আসছে, এটা হচ্ছে চিকেন, দুটা চিকেন আর দুটা ভেজ থালি। তো আমরা পেঁয়াজ লঙ্কা খাবার খেয়ে এখান থেকে চলে যাবো। তো আমরা কিন্তু এই যে এখানে যে হোটেলটা আছে এখানে খাবার খেলাম দুপুরের। খাবারটা কিন্তু অসাধারণ ভাই, খাবারটা কেমন? খাবারটা খুব ভালো, অসাধারণ, খুব অসাধারণ। আমরা চিকেন নিলাম, একটা ভেজ থালি নিলাম, সাথে এগুলো নিছি, দেন খেলাম। খাবারটা খেলাম, খুবই মজার, অসাধারণ খাবার। আর আমরা এখন এই বাড়ি
আর আমরা এখন হচ্ছে যাবো হচ্ছে গোপালধারা টি স্টেটে, আমরা উপরের দিকে যাচ্ছি। জাস্ট এখান থেকে নাকি একটা 360 ভিউ পাওয়া যায়, তো আমরা ওইটাই দেখবো। তো আমরা কিন্তু চলে আসছি গোপালধারা টি গার্ডেন। এটা একটা লেকের মতো আছে, আর টি গার্ডেনটা জাস্ট এরকম। আমরা ফার্স্টে ভুল একটা রাস্তায় চলে গেছিলাম, ওইটাতে যাওয়া যায় অবশ্য, কিন্তু ওইটাতে হচ্ছে রাস্তাটা একটু গহীন আর খারাপ, ডেঞ্জারাস যেটা বললো কইলো আর কি আমাকে লাগে। তো এই জন্য আমরা যাইতেছি এদিক দিয়া, চাই দেখি উপর দিয়ে নাকি 360 একটা ভিউ পাওয়া যায়। হ্যাঁ, আমি যা দেখছি যে দাদা বইছে, এর লেগে আমি নগদ গেছি, কারণ দাদা ভালো করে জানে যে খাওয়ানটা খুব ভালো হইব, বুঝছেন না? পরে আমি লেগে ডাক দিয়ে নিয়েছি আপনার করে যে তাহলে চলে আসেন, আমরা দাদারা খাইতে চলে নেই খাই। हम वहाँ से नहीं आया ब्रो, हम वही जा रहे हैं, हम अलग जगह से आ रहे हैं। उसका उस जगह का नाम क्या है? मेरी है কি ভাইয়া নুরা বুঝতে চাচ্ছিলেন আমারে না? क्या करो पूरा कौन सा यहाँ से सीधा बोलो। ये तो नहीं खुल दादा, ये तो खुल नहीं खुल লক এ লক ओके। ও আমরা চলে আসছি মিরিকে, চলেন ভাই মিরিকে যাই, এইদিকে মানে এন্ট্রি। তো हम आ गए মিরিক पे, আর এখান থেকে ডিরেক্ট নিচে হচ্ছে মিরিক, আর এখান থেকেই এটা লাস্ট স্পট আমাদের মিরিক। দেন এইখান থেকে আমরা চলে যাব ডিরেক্ট এনজেপি, বিকজ অফ আমাদের হচ্ছে ট্রেন আছে না ব্রো, আমাদের ট্রেন হচ্ছে সন্ধ্যা 7:45 PM। मैंने तो गाड़ी आई थी, यहाँ पर बहुत जुआ चलता है, हमने शियालदा में देखा और इधर में देखा, बहुत जुआ चलता है भाई, यहाँ बहुत जुआ चले सब जुआरी, बहुत जुआ। শিয়ালদা স্টেশনে পুলিশ পর্যন্ত জুয়া খেলছে আমাদের সামনে দাঁড়ায়। হ্যাঁ রে হ্যাঁ, ঢুকতে ঢুকতে পুরো জুয়ার আসর হয়ে পড়েছে। আর এটা হচ্ছে মিরিক একটা মেলা লাগে, মানে সবসময় থাকে এটা। তো যাই আমরা। आंटी बोला ये उर्दू बात किससे सीखा? हमने तो बोला ऐसे ही मूवी देख कर सीखा है। আর আন্টিরা কিন্তু বিহারি, বাংলাদেশে কিন্তু অনেক বিহারি আছে, অনেক লটস অফ, হ্যাঁ অনেক বিহারি আছে, মিরপুরের ওদিকে বেশি, হ্যাঁ হ্যাঁ মিরপুর মোহাম্মদপুর দিকে বেশি। তা हमने तो ऐसे ही सुन कर बोल दिया, हमको सीखना नहीं पारा, মানে শিখতে হয় না আর কি, ঠিক আছে অনেক তা হয় মোটামুটি না ভালোই। হ্যাঁ, আর 1-2 মাস इंडिया में रहेंगे, हाँ तो बस पूरा हाथ में आ जाएगा, हमारे मुट्ठी में आ जाएगा। जो देखा वो पर ही रोक दो। আর এটা হচ্ছে সেই মিরিক লেক, আমার লেকের মাঝখানে এরকম 360 ভিউ করতে দেখে, সুন্দর পাইন গাছের মধ্যে হতে লেক টাইপের। তো থ্যাংক ইউ ভিউয়ার্স ওয়াচিং ফর দিস ভিডিও। যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক দিবেন, কমেন্টস করবেন, শেয়ার যদি মন চায় শেয়ার করতে পারেন, সাবস্ক্রাইব করতে পারেন। তো আশা করি আপনাদের ভিডিওটা অবশ্যই ভালো লাগছে। আর আপাতত এই সিরিজের ভিডিওটা আজ এখানেই শেষ, আর আমরা আজকে চলে যাচ্ছি কলকাতা। আর শুভ কিছু বলবেন নাকি? খুব ভালোভাবে আমরা ট্রিপটা এনজয় করেছি, দার্জিলিং ট্রিপটা। দার্জিলিংয়ের আশপাশ ভালো মতো সাইড সিন করেছি। আজকে হচ্ছে মিরিক দিয়ে শেষ করলাম, আর হচ্ছে আজ সন্ধ্যা 7:45-এ আমাদের নিউ জলপাইগুড়ি থেকে ট্রেন দার্জিলিং মেল করে আমরা হচ্ছে শিয়ালদাতে কাল ইনশাল্লাহ ভোরে পৌঁছাবো।
দেন হচ্ছে কলকাতাটা এক্সপ্লোর করবো দুদিন অবশ্য মতো। কলকাতার ভিডিওটা আপনার পাবেন, কারণ কলকাতা আমরা স্টে করি না, যার কারণে আসলে কলকাতার ভিডিওটা দেইনি আপনাদেরকে। অবশ্যই আমরা এখানে যখন এক্সপ্লোর করবো অবশ্যই কালকে- আপনাদেরকে কালকে দিব। থেকে ইনশাল্লাহ আমরা কলকাতার আপডেটটা আপনাদেরকে দেখাতে পারবো, হ্যাঁ। দিতে পারবো। আর যারা এখন সাথে দার্জিলিং থাকবেন। আসতে যাচ্ছেন হ্যাঁ। আসতে পারেন, একটা ভালো একটা এখন হ্যাঁ। ওয়েদার, মোটামুটি আপনি রোদও পাবেন, আবার মেঘও পাবেন, সব কিছু ক্লিয়ার। তো সে পর্যন্ত ভালো থাকবেন, দেখা হচ্ছে পরবর্তী একটা স্টুডিও। কিন্তু আমাদের সাথে ভাইয়া আছে, ভাইয়া কিছু বলুন নাকি? ভাইয়ার পেজ চ্যানেলটা channel, অবশ্যই সাবস্ক্রাইব করিয়েন সবাই, আর ভাইয়াকে অবশ্যই সহযোগিতা করিয়েন যেন ভাইয়া গ্রো আপ করতে পারে। হ্যাঁ, তো আছে Thanks. সবার। হ্যাঁ, তো ঠিক আছে, আজ এই পর্যন্তই, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।